বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় 2 গৃহবধূ ও এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। এসব ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে 3টি ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। প্রথম ঘটনাটি ঘটে উপজেলার মুকামতলা অনন্তপুর গ্রামে। পারিবারিক কলহের জেরে পিয়ারা বেগম নামের এক গৃহবধূর মৃত্যু হয়। তার মৃত্যুকে ঘিরে তাকে হত্যার অভিযোগ উঠেছে ছোট সতীন রেনুর বিরুদ্ধে। স্থানীয়রা রেনুকে গাছের সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান বলেন, মৃত্যু রহস্যজনক হওয়ার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, এখনও কাউকে আটক করা হয়নি। দ্বিতীয় ঘটনা ঘটে ময়দান হাটরা ইউনিয়নে। প্রেমের সম্পর্ক থেকে গোপনে বিয়ে করেছিলেন ফাতেমা আক্তার ববি ও সোহেল নামের এক যুবক। তবে স্ত্রী হিসেবে স্বীকৃতি না পেয়ে সোহেলের বাড়িতে অনশন করছিলেন ফাতেমা। এক পর্যায়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ফাতেমা গোবিন্দগঞ্জ উপজেলার কোঠিবাড়ি গ্রামের বেলাল হোসেনের মেয়ে। তৃতীয় ঘটনায় গজিয়া তেলিপাড়া গ্রামে মেহিদুল ইসলাম পিতা বুলু মিয়া নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ 3টি ঘটনাতেই প্রাথমিক তদন্ত শুরু করেছে। মৃত্যুগুলো স্বাভাবিক না হওয়ায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বিরাজ করছে। কাউরি করছে তা আমার স্বামী বললো যে হলে কাউরি কৃষক করছে কি হচ্ছে তার হলে ডাক্তারের কাছে নিয়ে যায়। আজ যে সকালের ঘটনাই সেটা তা উনি মনে করেন যে কথাও কয়নি আও করেনি। তো উনি না পায় ওইটি খাড়ায় থাকলো, এই বারান্দাতে এটি খাড়ায় থাকলো। থাকার পরে উনি না পায় চলে গেল, গাড়ি ব্যাটারি বদলাবার চলে গেল। আর বেটি বাড়ি সে ভালো থিয়াই চলে গেছে। কয়েকদিন আগে বলে ওষুধ খাচ্ছে, সেই ওষুধ খেয়ে গাও মাতা মনে করেন যে ছিলে বিল্ল করে ছটবটি উঠে গেছে। সে ওষুধ ফেরত দিয়ে আছে, ওর বেটা সাতকে ফেরত বলে দিয়ে আছে কয়েকদিন অসুস্থই ছিল। 3 দিন আগে থেকে অসুস্থ, 3 দিন আগে থেকে ভাত খায় না আর কি, 3 দিন হলে ভাত খায় না। না মারামারি হচ্ছে, তো ওই বুঝেন না সতনির ব্যাপার, এই মারামারি হয়। এখন আজকে যে কি হয় আছে আল্লাহ জানে, সেটা আমরা বলতে পারি। দ্বন্দ্ব হয়, ওই প্রায় মাঝে হয়। যে মারা গেছে আমার স্বামী আমরা বললো যে ফুফু বলে মারা গেছে। এই মুহূর্তে এসে দেখি যে ফুফুক নিয়ে যাচ্ছে, বুঝছেন। এই বন্ধু আমি জানি আজকের খবর শুনলাম যে মারপিট করালে এমনিতেই মরছে। তাই মানে আমার চাষির মুখ থেকে বক্তব্য নিচ্ছে। এই পর্যন্তই শুনে আবার ওই লাশ নিয়ে গেল। এই পর্যন্তই সম্পর্ক মানে বিচ্ছিত ছিল, বুঝছেন। একটা বিয়ে করছিল, আমার ওই চাষির উপর বিয়ে করছিল, এই মহিলা বিয়ে করছিল, করার পরে তাই বিচ্ছিত। বোঝেন না যে সংসারে একটা মহিলা আসার পরে কিভাবে মানে চলে। মানে আমার চাষি মানে সম্পূর্ণভাবে দেখতেই পারিছিল না, সত্যি কথা যা দেখে পারিছিল না ভাই। হ্যাঁ, কিন্তু আজকে যে কি হচ্ছে সেটা আমরা জানি না, কারণ আগে জানিছি যে মানে ক্যাসাল মারামারি হচ্ছিল। আপনারা জানেন যে আজকে অনন্তপুরে একটা ঘটনা আমরা 999-এর মাধ্যমে জানতে পেরেছি। আমরা এখানে আমাদের সহকারী পুলিশ সুপার শিবগঞ্জ সোনাতলা স্যার সহ আমরা এখানে আসছি। আমরা আসলে এলাকার লোকজনের সঙ্গে কথা বললাম, ভিকটিমের আত্মীয় স্বজনের সঙ্গে কথা বললাম এবং ভিকটিমকে আমরা দেখলাম। আমাদের কাছে যেটা মনে হয়েছে যেটা অনেকেই সন্দেহ করতেছে, এই সন্দেহ যেটা দূর করার জন্য আমরা লাশটা পোস্টমর্টম করার জন্য মর্গে প্রেরণ করেছি। তবে আমরা এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নিচ্ছি না, যেহেতু আমরা লাশ মর্গে প্রেরণ করেছি। পোস্টমর্টম প্রাপ্তির সাপেক্ষে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আমরা প্রাথমিকভাবে কাউকে আটক করতেছি না, তবে আমরা পোস্টমর্টম রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেব। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।